চাকরির পিছনে কয়েক বছর ছোটাছুটি করেও যখন মনিরুজ্জামান রাজু কোনো স্থায়ী কর্মজীবন খুঁজে পাচ্ছিলেন না, তখন হতাশার বদলে তিনি বেছে নেন নতুন পথ। নিজের মতো করে কিছু করার ইচ্ছা থেকে হয়ে ওঠেন উদ্যোক্তা। ২০১৮ সালে নিজের পৈতৃক জমিতে সিদ্ধান্ত নেন ফলের বাগান করার। প্রায় ৫ লাখ টাকা বিনিয়োগ করে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন মানসম্পন্ন ফলের চারা। লক্ষ্য একটাই, নিজের হাতে গড়ে তোলা এক সম্ভাবনাময় বাগান। রাজুর স্বপ্ন শুধু বাগান পর্যন্তই সীমাবদ্ধ ছিল না, তিনি গবেষণাপ্রবণ। বাগানে নানা জাতের মালটা পরীক্ষা করে নিজের নামে উদ্ভাবন করলেন একটি নতুন জাত রাজু ১। তার এই উদ্যোগ স্থানীয় কৃষিতে এনে দিয়েছে নতুন বৈচিত্র্য ও উদ্ভাবনের দৃষ্টান্ত। নতুন দিকে যে চাকরির পিছনে ছুটার পরে চিন্তা করলাম যে নিজে কিছু করা যায় কিনা। তার প্রেক্ষিতে আমি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরি এবং শুরুতে আমি দেখি যে সবুজ মালটা দেশে একটা জাত হয়েছে যে বাড়ি মালটা 1। আমি চেষ্টা করছি যে সবুজটাকে কিভাবে কালার আনা যায়। তার প্রেক্ষিতে আমি বিভিন্ন জায়গায় ঘুরি এবং বিশেষ করে অনেক জাত সংগ্রহ করি বিভিন্ন জাতখান থেকে। এবং আমি কিছু ট্রিটমেন্টের কারণে দেখা যাচ্ছে যে গাছে ব্যাগিং ছাড়া আমার বাগানে কালার আসতে হচ্ছে প্রতিটা মালটার। এবং মালটাগুলোর এত পরিমাণ মিষ্টি দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে, যেই খাচ্ছে একবার খেলে আবার অর্ডার করতেছে নতুন করে, আবার ওর মাধ্যমে আবার নতুন করে অনেকগুলো অর্ডার পাচ্ছে। উদ্যোক্তা রাজুর এই বাগানটি নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের ঝাড়পাড়া গ্রামে। সড়কের পাশে প্রায় ৩ একর জমি জুড়ে বিস্তৃত এই বাগান এখন স্থানীয়দের কাছে পরিচিত মালটার মোড় নামে। রাজু অর্গানিক গার্ডেন অ্যান্ড নার্সারি নামে এই বাগানে রয়েছে ১১ জাতের মালটা, সিকি মোসাম্বি, বাড়ি ১, বাড়ি ২, ইয়োলো ২, মরক্কো, সাউথ আফ্রিকান সহ আরও নানা জাত। এখানকার মালটা প্রতি কেজি ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। নীলফামারী ছাড়িয়ে দেশের বিভিন্ন জেলায় কুরিয়ারে পাঠানো হচ্ছে তার উৎপাদিত ফল। এবং আমার বাগানে বর্তমানে 11টা মালটার জাত রয়েছে। তার মধ্যে এখন এবছর আমি সেল করতেছি সিকি মোসাম্বি, ইয়োলো। আমার যে একটা জাত আছে, আমি এটা বাড়ি থেকে জাত সংগ্রহ করছিলাম। এটা কোড নাম হলো রাজু মালটা 1, যা সবার দেওয়া নাম একটা। তার বাগান দেখে অনেকে উৎসাহিত হয়ে এখন নিজেদের জমিতেও মালটা চাষ শুরু করেছেন। তার কাছ থেকে নিচ্ছেন মানসম্মত চারা ও পরামর্শ। অর্গানিক বাগানের কথা শুনছি আমরা, নীলফামারীতে এসে ভিডিওতেও দেখছি, সেটা দেখার জন্য আসছি ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং এত সুন্দর বাগান এটা কল্পনাও করা যায় না। আসলে বাংলাদেশের মাটি যে সোনার মাটি, এটা বোঝা যায়। এই মালটা বাগানে এসে আমার অনেক ভালো লাগতেছে। মালটা বাগানটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগতেছে। আমি পড়াশোনার পাশাপাশি এখানে পার্ট টাইম মালটা বাগানে কাজ করি, চারার কাজে সাহায্য করি, মালটা কাটি। অনলাইনে বিক্রি বেশি হয়, আবার চারিদিকের মানুষ ঘুরতে আসে, বাগানে মালটা খেয়ে যায়, আসে, খাইলে ভালো লাগে, আবার তাদের মাধ্যমে অনেকে আরও আসে। নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ বলেন, তিনি বিভিন্ন জাতের মালটা নিয়ে কাজ করছেন এবং অনেকেই তার কাজ দেখে উৎসাহিত হচ্ছেন। মালটার গুণগত মান বজায় রাখতে তারা নিয়মিত তাকে পরামর্শ দিচ্ছেন। কৃষিকে উদ্যোক্তা হিসেবে নিয়ে যে সফল হওয়া যায়, এর একটি অন্যতম উদাহরণ হচ্ছে আমাদের রাজু। তিনি বিভিন্ন জাতের মালটা নিয়ে কাজ করছিলেন এবং তিনি এখন সফল মালটা উদ্যোক্তা। তার বাগানে প্রায় 12 থেকে 13 রকম জাতের মালটার জাত রয়েছে। এর মধ্যে অনেকগুলি জাত খুবই ভালো। এগুলো দেখতে, রঙে, স্বাদে কোনো অংশে বিদেশি মালটার চেয়ে কম নয় এবং এগুলোর প্রচুর চাহিদা রয়েছে। এবং তার বাগানে সে মোটামুটি জৈব কৃষির মাধ্যমে এটা উৎপাদন করছে। সেক্ষেত্রে আমাদের ভোক্তাদেরকে সে গুণগত মানের এবং ভালো মানের মালটা খাওয়াতে পারছে। সে একজন সফল উদ্যোক্তা এবং এই রাজুর সফলতা দেখে আশেপাশের অনেকেই তার কাছ থেকে চারা নিয়ে হোক বা একই জাতের চারা করে মালটা বাগান করার প্রস্তুতি নিচ্ছেন। আর আমাদের নীলফামারী সদর উপজেলার মাটিটি হালকা অম্লীয় হওয়াতে এটি লেবু জাতীয় ফল যেমন মালটা, কমলা এগুলো চাষের উপযোগী। রাজুর বাগানে মালটার সাথে কমলাও রয়েছে। যেহেতু আমাদের এই ফলগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়, তো আমাদের এইরকম দেশে যদি আরও এরকম উদ্যোক্তা তৈরি হয় এবং বাগানের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে আমাদের বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে। রাজুর এই বাগান আজ শুধু তার নিজের পরিবারের পরিবর্তন ঘটায়নি, বদলে দিয়েছে এলাকার দৃষ্টিভঙ্গিও। তরুণদের দেখাচ্ছে নতুন পথ। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।